আইয়ুব আলাইহিস সালাম, কোরআনে আল্লাহ তাআলা তার আলোচনা বিভিন্ন জায়গায় করেছেন। এত অসুখ দিয়েছেন, এত কষ্ট, অসুখের যাতনা, কষ্টে ভয়াবহ একটা অবস্থা, দুর্বিষহ একটা পরিস্থিতির মধ্যে পড়েছে। এত কষ্ট ছিল, এরপরেও ওই অবস্থায়ও আল্লাহর শুকরিয়া আদায় করতেন, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতেন, অবনত হয়ে থাকতেন এবং বলতেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও আমার রব, আমার অসুখ আমাকে স্পর্শ করেছে, অসুখ আমাকে পেয়ে বসেছে, আর আপনি তো সবচেয়ে বড় দয়াশীল, সবচেয়ে বড় অনুগ্রহকারী, আমার প্রতি রহম করেন। কোনো অভিযোগ নাই, আল্লাহর কাছে অনুনয় বিনয় করে দোয়া করেছেন। এই দোয়া করার পর আল্লাহ তাআলা তার অসুখ ভালো করে দিয়েছেন। আমাদের যে সমস্ত ভাই বোনদের অসুস্থতা কাটে না, তারা আইয়ুব আলাইহিস সালামের এই দোয়াটা পড়বেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও আমার রব, ও আমার পালনকর্তা, আমাকে অসুখে ধরেছে, আর আপনি তো সবচেয়ে বড় রহমশীল, সবচেয়ে বড় দয়ালু, সবচেয়ে বড় মায়ালু, আপনি তো অতিশয় দয়া করেন আল্লাহ, তার মানে আপনি আমার অসুস্থতা ভালো করে দেন। এই দোয়াটা আল্লাহর কাছে নিবেদন করবেন বিনয়ের সাথে, অভিযোগ না, অনুযোগ না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, সবর করবেন। রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, শাকিরান লিআনউমি, শাকিরান লিআনউমি। কি সার্টিফিকেট আল্লাহর তরফ থেকে, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জীবনের দিকে যদি তাকান, কোরআন খোলেন শুরু থেকে শেষ পর্যন্ত, কোরআনের পাড়ায় পাড়ায়, কোরআনের সূরায় সূরায়, কোরআনের পাতায় পাতায়, কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায়, লাইনে লাইনে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমে নিজেই বলেছেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। ইব্রাহিমকে তার রব আল্লাহ তাআলা কয়েকটা পরীক্ষা নিয়েছেন। তোমরা স্মরণ করো সেই সময়ের কথা, যে প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, একটা পরীক্ষায়ও ফেল। কি পরীক্ষা ভাই! মানব ইতিহাসে কারোর কাছ থেকে এত কঠিন পরীক্ষা নেওয়া হয় নাই যত কঠিন পরীক্ষা নেওয়া হয়েছে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে। একেবারে শুরুতেই পরীক্ষা। নিজে হলেন তাওহীদবাদী, বাবা হলেন মূর্তি পূজারী। আছে না নাই এরকম, যে এলাকার মানুষ মূর্তি পূজা করে, কবর আর মাজার পূজা করে, আপনি তাওহীদের কথা বলেন, আপনি একা, তাদের দল ভারী। আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে এই বিপদ ভয়াবহ আকার ধারণ করেছে এবং তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে, আগুন জ্বালিয়ে সেখানে ফেলে দেয়া হয়েছে। আল্লাহ তাআলা অলৌকিকভাবে বাঁচিয়েছে। তাকে পাথর মেরে মেরে ফেলবে, নানাভাবে হত্যা করবে, হুমকি দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত নিজের জন্মভূমি, নিজের এলাকা, সেই ইরাকের সে অঞ্চল ছেড়ে তাকে চলে আসতে হয়েছে। এলাকায় থাকতেই পারেন নাই, ফিলিস্তিন বা মিশর হয়ে ফিলিস্তিন পর্যন্ত আসছেন। আল্লাহর আরেক পরীক্ষা, মাত্র ইসমাইল জন্মগ্রহণ করেছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নির্দেশ হলো চলে যাও মক্কায়। খেয়াল করেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, এই ছোট বাচ্চা, মা সহকারে, বাচ্চার মা হাজরা এবং ইসমাইল দুজন আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কার জনমানব শূন্য পাহাড়ি এলাকায় নিয়ে রেখে আসো। ওই পাহাড়ি এলাকায় আপনি যদি 2-4 জন বন্ধু নিয়েও হাঁটেন, আপনি ভয়ে ভড়কে যাবেন, কারণ আশেপাশে কোনো মানুষজন ছিল না, শুধু পাহাড়, নীরব নিস্তব্ধ পাহাড়, সেখানে রেখে আসতে বলছে। ভাইরা আমার, কত কঠিন পরীক্ষা! আল্লাহর নির্দেশ পালন করার জন্য সেই ফিলিস্তিন থেকে মক্কায় নিয়ে আসলেন নিজের স্ত্রী আর ছোট দুধের বাচ্চাকে। যাদের আল্লাহ তাআলা দুধের বাচ্চা দিয়েছেন তারা জানেন সন্তানের মায়া কি জিনিস, তাই না? সন্তানের মায়া কি জিনিস। সন্তানটা ছাড়া একদিন বাইরে থাকতে পারেন না, অস্থির হয়ে যান, বাইরে গেলেই ভিডিও কল দেওয়া শুরু করেন দেখার জন্য। আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পালন করার জন্য ওই মা এবং সন্তানকে মক্কায় রেখে চলে গেলেন। চলে যাচ্ছেন, তখন হৃদয় ছিঁড়ে যাচ্ছে মায়ায়, কিন্তু আল্লাহর নির্দেশ, আল্লাহ কঠিন নির্দেশ করেছেন যে আল্লাহর কঠিন নির্দেশ তুমি পালন করতে পারো কিনা। আল্লাহ সে পরীক্ষা নিয়েছেন তার কাছ থেকে, তিনি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, আল্লাহ নির্দেশ পালন করে চলে আসছেন। কোনো মানুষ নাই, এই বাচ্চার মার খাবারের কি ব্যবস্থা হবে। আল্লাহ তাদেরকে মেরে ফেলেন নাই, মক্কা তাদের মাধ্যমে আবাদ হয়েছে। মক্কা, আজ যে মক্কা নগরীতে আমরা যাচ্ছি, সেটির প্রতিষ্ঠা এবং আবাদ হয়েছে তাদের মাধ্যমে। যাই হোক,
আরেকটা পরীক্ষা আল্লাহ নিয়েছেন। এই ইসমাইল আবার যখন একটু বড় হলেন, আলাইহিস সালাম পুরো নবী হয়েছেন, তখন ইসমাইল তাকে স্বপ্নে যখন একটু কিশোর বয়সে আসছেন, বাপের সাথে কাজ করার যোগ্যতা হয়েছে, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম ইসলামকে নির্দেশ করলেন স্বপ্নে নিজের ছেলেকে কোরবানি করার। কঠিন নির্দেশ, সেই নির্দেশও পালন করার জন্য প্রস্তুত হয়ে চলে গেছেন, কিন্তু আল্লাহ তাআলা ছেলেকে জবে হইতে দেন নাই। আল্লাহ দরকার ছিল পরীক্ষা, আল্লাহ চেয়েছেন পরীক্ষা নিতে, পরীক্ষা হয়ে গেছে। ইব্রাহিম ইসলাম এত কঠিন পরীক্ষার মধ্যে সারাটা জীবন গেছে সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, কঠিন বিপদ আপদ, বিপদ আপদে। এত কিছুর পরও আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দিচ্ছেন তিনি কি ছিলেন? শাকিরান লিআনউমিহ, তিনি আল্লাহর সব নেয়ামতগুলোর প্রতি শুকর আদায় করতেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইভাবে গোটা কোরআনে আপনি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুকর আদায় করার, কৃতজ্ঞ মানুষ হওয়ার জন্য অনুপ্রেরণা দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। এবং কোরআনে কারিমে আল্লাহ তাআলা এও বলেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, যা পাইছো এই পাওয়ার পর যদি শুকর আদায় করো, আল্লাহ বলেছেন নেয়ামত আমি বাড়ায় দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি আমার শুকরিয়া আদায় না করো, কুফরি করো, না শুকরি করো, তো মনে রাখবা আমার আযাব অত্যন্ত কঠিন, অত্যন্ত শক্ত। ভাইরা আমার, কোরআনে কারিমে বহু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই শুকর সম্পর্কে বলেছেন। তায়াম্মুমের বিধিবিধান দিয়ে আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাশকুরুন, তোমাদেরকে উযু করতে না পারলে তায়াম্মুম বিকল্প ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়েছেন যেন তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। এবং আল্লাহ তাআলা বাতাস, মানুষ উপকার দিয়েছেন, উপকারী বাতাস, সেটা বর্ণনা কোরআনে দেওয়ার পর বলেছেন লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা সেই নিয়ামত পেয়ে আল্লাহর শুকর আদায় করো। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে এই পৃথিবীকে বসবাসযোগ্য করে দিয়েছেন, সে বিষয়ে আলোচনা করার পর বলেছেন যে এত কিছু পাওয়ার পর কালিলাম মা তাশকুরুন, তোমাদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ আল্লাহর ইবাদত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। প্রত্যেক নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়া পড়া সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিক, আল্লাহ আমি যেন আপনার জিকির করতে পারি, আল্লাহ আমি যেন আপনার শুকর করতে পারি, আপনি আমাকে সাহায্য করেন। ওয়া হুসনি ইবাদাতিক, এবং আপনার ইবাদত যেন সুন্দরভাবে করতে পারি সেই তৌফিক দান করেন। এই দোয়াটা সবসময় পড়বেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমার সাথে বলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এর অর্থ হলো আল্লাহ, ও আল্লাহ আপনি আমাকে আপনার যেন জিকির করতে পারি, আপনার জন্য শুকর করতে পারি, আপনার জন্য ভালোভাবে ইবাদত করতে পারি, সুন্দরভাবে যেন ইবাদত করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করেন। তাহলে এই শুকরিয়া আদায় করার তৌফিক আল্লাহর কাছ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়ে নিতেন। আল্লাহ আমাদের সবাইকে শুকরগুজার মানুষ হওয়ার তৌফিক দান করেন। ঈমানদার সুখে তো শুকর আদায় করবেই, দুঃখেও শুকর আদায়। আমাদের চরিত্র হলো সুখ যখন আল্লাহ তাআলা দেন তখন আমরা আল্লাহর শুকর আদায় না করে নিজের ক্রেডিট জাহির করি, নিজের কৃতিত্ব জাহির করি, আছে না নাই? একটা লোক অনেক কষ্ট করে কিছু টাকা পয়সা কামাই করছে, কিছু ঘরবাড়ি হয়েছে, কিছু জমি জমা হয়েছে, ব্যবসা বাণিজ্য হয়েছে, বিদেশ গেছেন, অনেকদিন বিদেশ করার পর অনেক কিছু করতে পারছেন। যদি জিজ্ঞাসা করে কেউ, ভাই এত কিছু যে করছেন কেমনে, কিভাবে এত কিছু করলেন, তো অনেক লোক নিজের গল্প শোনানো শুরু করে। ভাই জানেন না, মাথার গাম পায়ে ফেলে আজ এ পর্যন্ত আসছি, এমনি এমনি আসি নাই ভাই, বলে কি বলে না? তার মানে আমি যা করছি, যা দেখছেন, এই সবগুলো আমার মাথার গাম পায়ের ফসল। আমার কথা হলো, ওরে ভাই তোমার চাইতে আরো বহু বেশি কষ্ট করা মানুষ রাস্তা রাস্তায় এখনো ঘুরতেছে, কিছু করতে পারে নাই, আছে না নাই? অনেক লোক আছে যে 2, 5, 10 বছর বিদেশ করার পর অনেক কিছু করে ফেলছেন। আরে ভাই আপনার চাইতে আরো বেশি দিন বিদেশ করার পর কিচ্ছু করতে পারে নাই এমন বহু লোক আছে না নাই? তাহলে শুধু পরিশ্রম দ্বারাই যদি হতো তাহলে তার কেন হলো না? একজন কৃতজ্ঞ ঈমানদার তিনি এভাবে বলবেন না, তিনি বলবেন এগুলো সব আমার আল্লাহর দান। বাংলাদেশের প্রথম সারির একজন ব্যবসায়ী 1, 2, 3 যদি আনেন তো 3-এর মধ্যে পড়বে, আমি নাম বললাম না। এরকম একটা শিল্প প্রতিষ্ঠান এর মালিক, এরকম একটা গ্রুপ অফ কোম্পানির মালিক, তার সাথে একবার একটা
যে কোনো একটা বিষয় একটা মিটিং ছিল। তো একান্ত আলাপচারিতায় আমার সাথে মিটিংয়ে যারা ছিলেন এর ভিতরে এক ভাই বললেন যে আল্লাহ আপনাকে এত সম্পদ দিয়েছেন, শত শত হাজার হাজার কোটি টাকা, আপনার সারা দেশের ব্যবসার একটা বড় অংশ আপনি কন্ট্রোল করেন বা আল্লাহ আপনাকে দিয়েছেন। এই যে এত বড় ব্যবসা, এত বিশাল পর্যায়ে আল্লাহ তাআলা আপনাকে ব্যবসা করার তৌফিক দিয়েছেন, আপনি একটু আমাকে হিস্ট্রিটা যদি বলেন, আমি সেটার রেকর্ড নিয়ে একটু বই করতে চাই, যাতে তরুণ যারা উদ্যোক্তা আছে তারা অনুপ্রেরণা পায়, তারা যেন শিখতে পারে যে কিভাবে ব্যবসা বাণিজ্য ডেভেলপ করবে, কিভাবে উদ্যোক্তা হিসাবে সাকসেস হবে। আপনার সাকসেস স্টোরি, আপনার সিক্রেটসগুলো একটু আমাদেরকে জানাবেন, তাহলে আমরা বই প্রকাশ করতে চাই। এটা আমার সাথে থাকা একজন আরেক গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি বলেছেন। তো আমি তো হুজুর মানুষ, মাঝখানে বসে তাদের আলাপ শুনছি। আমি চিন্তা করলাম দেখি কি সিক্রেট, হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য, এত বড় বড় প্রতিষ্ঠান আল্লাহ তাআলা দিয়েছেন। তো এতগুলো প্রতিষ্ঠান আল্লাহ দিয়েছেন, এত টাকা পয়সা দিয়েছেন, নিশ্চয় মায়ের পেট থেকে এতগুলো নিয়ে আসেন না। মায়ের পেট থেকে তো দূরের কথা, ঢাকা শহরে এত টাকা নিয়ে আসেন নাই, কিন্তু আল্লাহ এখন এত কিছু দিয়েছেন। কি সিক্রেট এত অল্প সময়ের ব্যবধানে, মানে আরেক জেনারেশন পর্যন্ত যাওয়া লাগে নাই, নিজে আইসাই 20, 30, 40 বছরের মধ্যে ব্যবসা বাণিজ্য করে এত দূর এগিয়ে গেছেন, কি সিক্রেট? তো ওই ব্যবসায়ী ভদ্রলোক তিনি জবাবে মুচকি হেসে দিয়ে বললেন, দেখেন সত্যি কথা বলতে কি, এই যা দেখছেন আমার চেষ্টা সাধনা ছিল, চেষ্টা তো কত মানুষই করে, মূলত আসল সিক্রেট হলো, আসল রহস্য হলো যে এই সব কিছু আল্লাহ তাআলা আমাকে অনুগ্রহ করে দিয়েছেন। আমি থ্যান্ডার্ড হয়ে গেলাম, শুনে অবাক হয়ে গেলাম। সুবহানাল্লাহ, এত বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হওয়ার পরও আল্লাহর প্রতি এইভাবে কৃতজ্ঞতা আদায় করতে জানে, এটাও তো একটা ব্যাপার। হ্যাঁ, বিশাল বড় হসপিটালের মালিক, বিশাল বড় প্রতিষ্ঠানের মালিক, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে সেই শুকরিয়া আদায় করার মানসিকতাটা দিয়েছেন। অন্তত আমার সামনে তো তাই হয়েছে। তো এই যে ঘটনা, এই ঘটনা থেকে আমি পরে বিভিন্ন সময় একান্ত আলাপচারিতা আমি বলি, নাম উল্লেখ করা ছাড়া বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যা দেন, মানুষের সেখানে নিজের ক্রেডিটের জাহির করা, এটা হলো মূর্খতা, অজ্ঞানতা। মানুষ চেষ্টা করতেই পারে, কিন্তু দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার চাইতে বহু ভালো ছাত্র ছিল মাদ্রাসায়, কিন্তু দেখা যায় যে তার এত কাজ করার সুযোগ, তৌফিক হয় নাই। আমার যে তৌফিক হয়েছে, আমি ছাত্র জীবনে অনেক ভালো রেজাল্ট করেছি, অনেক ফলাফল করেছি, বোর্ড স্ট্যান্ড করেছি, হান করেছি, তান করেছি, বিদেশ গিয়েছি, শিখেছি, ট্রেনিং নিয়েছি। এসব গাল গল্প দিলে আমি বহুত লম্বা লম্বা গল্প দিতে পারি। সত্যিকারের গল্প হলো যে আমার রব আমার প্রতি অনুগ্রহ ভিক্ষা করেছে। ঠিক না? আমি ঠিক?